আরজি করের ঘটনায় উত্তাল চারদিক। তখন বারবার করে যখন অভিযোগ উঠছে যে হাসপাতালগুলোতে নিরাপত্তা কোথায়, ঠিক এরকম একটা আবহে আবারও সাগর দত্ত হাসপাতালে হামলায় ধর্নায় অধ্যক্ষ। সাগর দত্ত মেডিকেল কলেজে হামলার ঘটনা, রোগী মৃত্যু ঘিরে রাতে উত্তেজনা ছড়ায়। দেখুন সেই ছবি। রোগীর আত্মীয়রা ঠিক এইভাবেই ঢুকে আসে হাসপাতালের ভিতরে এবং ডাক্তারদের সঙ্গে বচসায় জড়ায়, মারধর চলে। আবারও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, কিভাবে রোগীর আত্মীয়রা ওয়ার্ডের ভিতরে ঢুকে এলেন, এই প্রশ্ন উঠছে। আর এই ঘটনাতেই ধর্নায় যোগ দিয়েছেন অধ্যক্ষ, সাগর দত্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ। তিনি হামলায়, এই হাসপাতালে হামলার ঘটনায় ধর্নায় যোগ দিয়েছেন। রোগী মৃত্যু ঘিরে রাতে উত্তেজনা ছড়ায়, চিকিৎসক নার্স কর্মীদের মারধরের অভিযোগ ওঠে। রাত থেকেই প্রতিবাদে সামিল সাগর দত্তের অধ্যক্ষ। কথা বলবো সুবীর, আমাদের প্রতিনিধির সঙ্গে সরাসরি চলে যাবে সাগর দত্ত হাসপাতালে। সুবীর, আমরা দেখছি জুনিয়র ডাক্তাররা তারা আবারও আন্দোলনে বসেছেন এবং সাগর দত্তের গতকালের যে ঘটনা, সেখানে তো আবারও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। নিরাপত্তা রক্ষীরা সেই সময় কোথায় ছিলেন যখন রোগীর আত্মীয়রা এইভাবে ঢুকে পড়লেন হাসপাতালের ভিতরে? দেখো, এই জায়গাটায় কিন্তু প্রশ্ন, এই যে রোগীর মৃত্যু হলো এবং চিকিৎসা গাফিলতিতে রোগীর মৃত্যু হলো এমনটা অভিযোগ করছেন তার পরিবারের লোকজন, এবং সেই জায়গা থেকে রোগীর পরিবারের লোকজন তারা কিন্তু ইমার্জেন্সিতে ঢুকে পড়লেন এবং সেখানে চিকিৎসক থেকে নার্স প্রত্যেককে মারধর করলেন এবং সেই সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসছে। এবং নিরাপত্তা কোথায়? গত কয়েকদিন আগে ব্যারাকপুর পুলিশ কমিশনার যিনি রয়েছেন অলোক রাজরিয়া, তিনি আউটপোস্টের উদ্বোধন করেছেন। নিরাপত্তা বাড়ানো হয়েছে, সিসিটিভি বসানো হবে সাগর দত্ত হাসপাতাল জুড়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিন্তু সেই জায়গা থেকে ইমার্জেন্সির ভেতরে ঢুকে চিকিৎসক থেকে নার্স প্রত্যেককে মারধর করা হয়েছে এবং সেই জায়গা থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন চিকিৎসক থেকে নার্স প্রত্যেকেই। এবং তারা বলছেন তারা কিন্তু চিকিৎসায় ফিরেছিলেন, তারা চিকিৎসা চালু করেছিলেন, জুনিয়র ডাক্তার যারা রয়েছেন তারা প্রত্যেকে। কিন্তু আজকে থেকে আবার সকাল থেকে, গতকাল রাত থেকেই তারা লাগাতার আন্দোলনে বসেছেন যতক্ষণ না পর্যন্ত নিরাপত্তা হবে। এখানে অত্যন্ত ইম্পর্টেন্ট যেটা, অধ্যক্ষ স্বয়ং তিনি গিয়ে এই আন্দোলনে যোগ দিয়েছেন, তিনি ধর্নায় বসেছেন। দেখো, একদম এই যে অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান যিনি প্রিন্সিপাল, তিনি কিন্তু জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বসেছেন এবং গতকাল রাত থেকে কিন্তু মধ্যরাত থেকে তিনি এসছেন এবং তাদের সঙ্গে কিন্তু ধর্নায় বসেছেন। এবং তিনিও বলছেন যে চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এই যে নিরাপত্তা কর্মী যারা রয়েছেন, এই যে বাড়ানো হয়েছে, অলোক রাজরিয়া যিনি উদ্বোধন করেছেন তারপর থেকে এই যে নিরাপত্তা বাড়ানো হয়েছে, নিরাপত্তা যে বাড়ানো হয়েছে সেই নিরাপত্তা কর্মীরা কোথায়? হাসপাতালের ইমার্জেন্সির ভেতর ঢুকে চিকিৎসক থেকে নার্স প্রত্যেককে মারধর করার ঘটনা ঘটেছে এবং তার নিরাপত্তাহীনতায় ভুগছে। যতক্ষণ না পর্যন্ত নিরাপত্তা সুনিশ্চিত করা হবে ততক্ষণ কিন্তু সাগর দত্ত হাসপাতালে পুরো পরিষেবা, ইমার্জেন্সি বাদ দিয়ে গোটা পরিষেবা কিন্তু অচল রেখে কিন্তু চিকিৎসক তারা কিন্তু ধর্নায় বসেছেন যতক্ষণ না পর্যন্ত নিরাপত্তা দেওয়া। বলছেন সাগর দত্ত হাসপাতালে 15-20 জন ভিতরে ঢুকে যাচ্ছে, কি করে ওয়ার্ডে ওরা কাজ করবে? করে 1-2 লেডি ডক্টর থাকে, 2-3 লেডি ডক্টর ছিল, তারা চেষ্টা করেছে, তারা বাঁচাতে পারেনি, তারা তো চিকিৎসা করেনি, তা তো লাগে। কিন্তু এই ধরনের মারধর, হেঁকেই করা, ডাক্তার, জুনিয়র ডাক্তার থেকে অন্যান্য স্বাস্থ্যকর্মী সবাইকেই হেঁকেই করা, এটা ভাঙচুর হয়েছে কিছুটা, সেটাও শুনলাম। যেটা ওদের একটা দাবির মধ্যে একটা দাবি সিকিউরিটি, যাতে ওরা আরেকটা কোনো দুর্ঘটনা না ঘটে।
তারপরেও যদি এই ধরনের হয় কিছু তো বলার নেই।